জীবনে আমরা কি চাই? চাওয়া পাওয়া অনেক, কোনো শেষ নেই। আর এক একটা মানুষ এক একটা জিনিস চায়। প্রত্যেকের জীবনে চাওয়া পাওয়া আলাদা। কিন্তু আমেরিকার একজন সাইকোলজিস্ট ছিলেন, যার নাম হচ্ছে আব্রাহাম আব্রাহাম মাসলো। ইনি একটা থিওরি দিয়েছিলেন, যেটা হচ্ছে গিয়ে হায়ারার্কি অফ নিডস। মানুষের চাহিদা কী কী আছে আর তার কী কী স্টেজ আছে সেগুলো। মোস্টলি আমরা সমস্ত সব লোকই সেই চাহিদা আছে আমাদের প্রত্যেকের। আর এবার সেটা একটু বলি যে কী কী চাহিদা তিনি আর কি বলেছিলেন যে আমাদের মানুষের দরকার হয়। একদম প্রথমে হচ্ছে গিয়ে ফিজিওলজিক্যাল, মানে জৈবিক জৈবিক চাহিদা, যেখানে হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, আশ্রয়, এই সমস্ত জিনিস থাকে। এরপরে হচ্ছে গিয়ে সুরক্ষা। সুরক্ষা মানে হচ্ছে গিয়ে নিরাপত্তা, সুরক্ষা বা নিরাপত্তা। সেটা হতে পারে চাকরির ক্ষেত্রে, হতে পারে যে এসে মানে পুলিশ প্রশাসনের যে নিরাপত্তা দেবে, বা দেশ বহিঃশত্রু আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা, এই সমস্ত নিরাপত্তা আমাদের দরকার হয়। এরপরে তিন হয় হচ্ছে গিয়ে আমরা কোনো গ্রুপের গ্রুপের মেম্বার হব, বা কেউ আমাকে ভালোবাসবে, আমি কাউকে ভালোবাসবো। এইগুলো হচ্ছে গিয়ে তারপরে পরের চাহিদা, বিলঙ্গিংনেস, একসাথে থাকা আর কি, ভালোবাসার চাহিদা বলতে পারেন আপনি। এরপরে আসবে হচ্ছে কি সম্মান। লোকে আমাকে সম্মান করবে, আমি যে গ্রুপের মেম্বার আর কি, সে সোসাইটিতে হতে পারে, আমার চাকরির ক্ষেত্রে হতে পারে, বাড়িতে হতে পারে, সে আমাকে সম্মান করবে। সবার শেষে হচ্ছে কি সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলছে এটাকে ওরা। সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে আমি যেটা হতে চাই, আমি যেটা করতে পারি, আমার মধ্যে যে পটেনশিয়াল আছে সেটা অ্যাচিভ করা। কারণ আমি তো মনে করছি যে আমি অনেক বড় একজন লেখক হব, আমি মোটামুটি একটা লেখক পরিচিত মানে জায়গায় পৌঁছে যাওয়া, মানে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি হতে হবে। সৃষ্টি করছি, ক্রিয়েটিভিটি, সমাজকে কিছু দিচ্ছি, ফিরিয়ে দিচ্ছি, সমাজকে কিছু ফিরিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে গিয়ে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলা যেতে পারে। আমি কারো কাজে আসছি, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের আব্রাহাম ম্যাসলোর হায়ারার্কি অফ নিডস। আমাদের একটা চাহিদা পূরণ হওয়ার পরে আমরা পরের চাহিদা পূরণ করতে চাই, পরের চাহিদা পূরণ হওয়ার পরে তারপর পরের চাহিদা পূরণ করতে চাই, আমাদের চাহিদা আস্তে আস্তে এইভাবে বাড়ে। আর যদিও এর ব্যতিক্রম রয়েছে, অনেক জায়গাতেই রয়েছে। যেমন ধরুন লালন ফকির খুব গরিব ছিল, বা কাজী নজরুল ইসলাম, তারাও খুব গরিব ছিল, কিন্তু তারা জৈবিক চাহিদা তাদের হয়তো পূরণ হয়নি, সুরক্ষা হয়তো তার পূরণ হয়নি, কিন্তু সে সেলফ অ্যাকচুয়ালাইজেশনে গিয়ে পৌঁছে যেতে পেরেছিল। সুতরাং এটা এমন একটা থিওরি, এর কাউন্টার থিওরিও আছে। কিন্তু নর্মালি কি হয়, নর্মালি আমরা এই সমস্ত মানুষের মধ্যে এই চাহিদাগুলো, বেসিক চাহিদাগুলো থাকে। আপনি যদি না জেনে থাকেন, নতুন কিছু জানেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আর দেখা হবে পরের ভিডিওতে।